ফ্যানটাকে নিয়ে কী করছিস? হ্যাঁ, মুড়ি কাটছি। কী করছিস? মুড়ি কাটছি। মুড়ি মানে? মুড়ি মানে তুই তো গুন্ডা, তুই তো গুন্ডা তো। হ্যাঁ, এ দেখো এই হচ্ছে গুন্ডাকে, যেখানেই দেখতে পারবে একে আমার কাছে নিয়ে চলে আসবে। এর নাম হচ্ছে ছোটো গুন্ডা। তাকাই দিকে, তাকা তাকা, এই হচ্ছে গুন্ডা একটা। যেখানেই দেখতে পাবে তোমরা সবাইকে নিয়ে চলে আসবে আমার কাছে। আর ফাইনালি এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ব্লগ স্টার্ট আজকে অনেক তাড়াতাড়ি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, নাহলে যাবো কোথায়? বাড়িতেই আছে, ওই জন্য ভাবলাম চলো সকাল সকাল একটু ব্লগ স্টার্ট করা যাক, এছাড়া তো কোথায় যেতেও পারবো না। তো ফাইনালি এখন একবার যাবো মার্কেটে ব্যাগ ঠিক করতে, আমার ব্যাগটাকে ঠিক করতে হবে। বাড়ির লোক কী করছে চলো দেখা যাক। টাকা 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 তাড়াতাড়ি টাকা 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 মাছ, এটা মাছই তো মনে হচ্ছে। ব্যাংকে যেতে হবে, ব্যাংকের বইটা ঠিক করতে। হ্যাঁ, কোন চাপাবে অ্যাডভান্সটাগুলো? এখন না, অনেক দূরে, এখন পাটা ইয়ে হবে না। কাজ শুরু হয়ে গেছে আমাদের এইদিকে, আর অ্যাডভান্সটা লাগানো হবে ফাঁকা, ওই জন্য জল এইখানটায় অ্যাডভান্সটা লাগিয়ে দিলে তো ভালো হয়, কারণ এখানটায় যে জল পড়বে বেকার, নাহলে কি কোথায় যাবো গাইস? ফাইনালি এখন আপাতত আমাদের বাড়ির পেছনে জানি না বেগুন গাছ, তো বেগুন গাছ লাগিয়েছে আমাদের বাড়ির পেছনে, দেখতেই পাচ্ছ। আর বেগুনও কিছু কিছু হয়ে গেছে, আর কিছু কিছু গাছ এখনও হতে বাকি আছে। তো যাই হোক, যবেই বেগুন হবে। আর আমাদের বাড়ির পাশে কত সুন্দর সুন্দর ফুল ঝরেছে, দেখতেই পাচ্ছ। আপাতত ভাবছি আমি তো এখন চান করবো না, সত্যি কথা বলতে। এখন চান করে কী করবো? এখন বাজে সকাল 10টা, আর এখন চান করলে আমাকে আবার ওই কি আবার ঘেমে যাবো, বেকার। চান করার কি দরকার? এখন চান করবে, এখন তাও আবার কোথায় চান করবি? পুকুরে চান করবে, কাজ পাচ্ছে না। তো যাই হোক, এখন চান করে কি হবে আমাদের, তাই তো? ঠিক তো। আর ওই দেখো সামনে দেখো একটা নদী দেখতে পাচ্ছ, আর ওই পাশে একটা বড় পুকুর আছে, তোমাদেরকে ওই দেখাচ্ছি। আর এখানে একটা কাঠের ব্রিজ আছে, ওই কাঠের ব্রিজটা তো আবার ভাঙা, মানে কি বলো, কাঠের ব্রিজটা ভেঙে চুরমা পাঁপড় বানিয়ে খেয়ে নিয়েছি। আর আমাদের মতন তাহলে কি হবে? আমরা যাবো ওই ব্রিজ দিয়ে, আমাদের যদি ডানা থাকতো উড়ে চলে যেতাম, কি রে? হ্যাঁ, তো যাই হোক চলো গাইস, দেখা যাক কিভাবে পার করি ব্রিজটার অবস্থা দেখো, পুরো ব্রিজটা ভেঙে গেছে। ভয় করছে। তো এই দেখো, তোর নামটা কি? সৃজন রায়। এর নাম সৃজন রায়। তো এ এসেছে, এর বাড়ি এখানে নয়, তো এর বাড়ি হচ্ছে আমাদের এইখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে। তো এসেছে কুটুম বাড়ি, এখানে মাসিদের বাড়ি। তো এই আবার চলে যাবে আজকালের মধ্যেই বাড়ি। তো আজকে ভাবলো আজকে আমার সাথে একটু ব্লগ শ্যুটে চলে এসেছে। আর এইখানে একটুখানি মিস করলেই চলে যাবে একদম বাড়ি। বাড়ি পুরো নিচে। ওই দিকে কোথায় যাবি রে? এখন থোড়ি চান করবি? মনের টিকিট। হ্যাঁ, রাধে 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 বল না, আমি তো সত্যি কথা বলতে এটাতে যেতেই চাই না, এমন অবস্থা এর। পড়ে না যায়, পড়ে গেলেই তো একদম সিন শেষ হয়ে যাবে আমাদের। সিন বলতে একদম মানে জলে ঢুকে গেলে ফোনটা আমার এই ফোনটা পড়ে গিয়েছিলো আমার, যেটা দিয়ে এখন ব্লগ শ্যুট করছি। তো এই ফোনটা পড়ে গিয়েছিলো, আবার সারাতে হয়েছে আমাকে। আর এই দেখো সেই যে পুকুরটা বলছিলাম, এইখানে সবাই আপাতত চান করি। আমি তো চান করি না, আমি চান করি কলে। তো আরও বাদ বাকি যে মানুষগুলো আছে তারা এই পুকুরে চান করে, নাহলে যাবে কোথায়? মানে এই পচা জল নদীর এই পানাতে ভর্তি, যাবে কোথায় মানুষজন? মেরে হয়তো পিঠ কোমর ভেঙে দিয়েছে, কারা এরকম করেছে কি জানি। দেখতেই পাচ্ছ কি অবস্থা, এর কষ্ট পাচ্ছে, কোমর মেরে ভেঙে দিয়েছে। যারা ভেঙে দিয়েছে তাদেরকেও বেচারি, দেখতেই পাচ্ছ কি অবস্থা। দিয়ে দেবে, প্যাকেটটা দিবে, তোমার অনেক আশীর্বাদ দেবে। জানি কিছু করে না বাড়িতে। কি অবস্থা, কারা মেরে ভেঙে দিয়েছে। এখন আপাতত কি আর করবে, খাবার কে দেবে? এখন আপাতত একে বিস্কুট খাচ্ছে, এটাই অনেক। পুকুর পাড় থেকে ওই দিকে দেখে চলে এলাম, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর কি বাড়ির উদ্দেশ্যে বলতে কি, ওখানে থেকেই বা কী করবো, একটু গিয়েছিলাম ঘুরতে। তো ওই কিছু বন্ধুগুলো মানে ওগুলো আগেকার, তো ওদের সাথে একটু দেখা করলাম, দেখা করে চলে এলাম। আর এখন সকাল থেকে তো এখন খাইনি, খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে যা রোদও দিয়েছে গরমের মধ্যে, কী বা কোথায় বা যাবো, একটু বসতে হবে ফাঁকা জায়গায় না বসলে। আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা, আমাদের বাড়িতে অ্যাডভার্টাইজটা লাগানো হবে আজকে, তাই তো।
অ্যাডভেস্টার লাগানো হবে। এখন আপাতত দেরি আছে, তো লাগানো হয়ে গেলে সব কিছু তোমরা দেখতে পারবে। অ্যাডভেস্টার লাগানো হবে কীরকম, অ্যাডভেস্টার কেমন লাগিয়ে কমপ্লিট করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আপাতত চলো। তো আপাতত আমার ব্যাগের চেনটা কেটে গেছে, দেখো গাইস, এই চেনটাকে এখন ঠিক করাতে যাব। তো যাই হোক, এখন সাইকেল নিয়ে বেরিয়েই পড়েছি, আর আমার মা এখন পয়সা দেবে আমাকে, তারপর যাব। তো ব্যাগটাকে ঠিক করাতে যাচ্ছি এখন আপাতত। ব্যাগ ফ্যাগ ঠিক করে নিয়ে এখন যাব বাজারটাকে আপাতত ঠিক করে নিই। ব্যাগ না ছাড়া হচ্ছে না আমার কাজ, ব্যাগটা খুব দরকার, ওই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর মা আসছে, এই দেখো আমার মা পয়সা দেবে। ওদের বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, আর জানি না এখনও কতক্ষণ, আর 10-5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো গাইস ফাইনালি ব্যাগ নিয়ে চলে এসেছি, আর বাজার হচ্ছে এটা, দেখো মেমারি থেকে সব কিছু দোকান। হয়ে গেছে? হ্যাঁ, কী বললে কাকা? আমি করছি হচ্ছেই না। আমার জানি না মেলা কবে, ভাবছি মেলা দেখেই যাব বাইরে কাজে। তো হে গাইস, এই দেখো এইটা আমাদের একটা বল খেলার মাঠই, এটা হচ্ছে বিডি অফিস মাঠ। আর এখানে আপাতত জগদ্ধাত্রী পুজোর মেলা হচ্ছে, এদিকে প্যান্ডেলও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এইখানে তো যাই হোক, একটু এখানে এসেছিলাম মেলা, মানে আসতাম না, কিন্তু এই যে ব্যাগের আমার এটা ছিঁড়ে গেছে, ওই জন্য আসতে হলো আমাকে। আর এসে এখানে বিডি অফিস মাঠে এলাম। এই মাঠে আগেতে খেলা করতাম, আমি নয়, আমরা সবাই খেলা করতাম এখানে। আমি এমন পড়েছি, মানে লোকেও দেখলেও হাসবে, বলবে এই ইয়ার এটা খ্যাপা নাকি। তো যাই হোক চলো গাই, জগদ্ধাত্রী মায়ের মূর্তি এইটা তো লাগছে, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও অনেক সুন্দর দেখাবে। তো আপাতত এইটা এখন মানে আরও হয়তো 2-5 দিন লাগবে হয়তো এটাকে রেডি করতে। তো আপাতত যাই হোক, আপাতত ব্যাগের চেন লাগানো হয়ে গেছে। ব্যাগের যে চেনটা কেটে গিয়েছিল, কি ব্যাগের চেন, আরে লোকটা কী করলো জানি না, কিছু ইয়ে করলো এরকম, আর কি একটা টিপলো হয়ে গেল। হ্যাঁ, বেশি ভাত খাবো না। ঠিক আছে। তারপর আবার ফিতে দুটো পাল্টে দিলাম, বাস কালো দুটো ফিতে, বাস হয়ে গেল। এখন তো মনে 1টা বেজে গেল ব্যাগ সব ঠিক করতে। এখন এলাম বাড়ি, এলাম বাড়ি এসে এখন কি করবো, ভাত খাবো, ভাত খেয়ে দিয়ে। তো এই গাইস আপাতত লাগানো হয়ে গেল আমাদের অ্যাডভেস্টার লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন সন্ধে হতে চলেছে, সন্ধে হয়নি ঠিক করে। আপাতত এখানে দেখো গ্যাপটা ছিল, এই গ্যাপটা এখানে মিটে গেল। এখন দেখতে অনেক সুন্দর লাগছে এটাকে এক লাইনে। এই পাশে এই ঘরটা, এইটাকে ভেঙে দিলে এখানে আরও সুন্দর জায়গাটাকে দেখাবে কি। হ্যাঁ, এখন এখানে গ্যাপ ছিল, এখন দেখতে কত সুন্দর লাগছে এইখানে। পুরো এখন সন্ধে হতে চললো। আমাদের ভাগনাদের বাড়ি, আর আমরা ভাগনারা দেখো এখানে কি করছে। একজনা তো এই ফ্যান নিয়ে খেলা করছে, ফ্যানটা খারাপ ফ্যান, সেটাকে নিয়ে খেলা করছে। ফ্যানটাকে নিয়ে কী করছিস? হ্যাঁ, মুড়ি কাটছি। কী করছিস? মুড়ি কাটছি। মুড়ি মানে তুই তো গুন্ডা, তো। হ্যাঁ, এ দেখো এই হচ্ছে গুন্ডা, একে যেখানেই দেখতে পারবে একে আমার কাছে নিয়ে চলে আসবে। এর নাম হচ্ছে ছোটো গুন্ডা। তাকাই দিকে, তাকা এই হচ্ছে গুন্ডা একটা, যেখানেই দেখতে পাবে তোমরা সবাইকে নিয়ে চলে আসবে আমার কাছে। এই গুন্ডায় আমার এই ফ্যানটাকে চুরি করে নিয়ে এনেছে অন্যজনের ফ্যান। আর এখানে না গেম খেলছে। এই দেখো, কী করছিস তোরা? হ্যাঁ, এটা হ্যাঁ, এই বাবা এরা দুজনে কি করছে দেখ, গেম খেলছে। আর এদের বাড়িতে কেউ নেই, তাই এরা খুব মজা করছিস না তোরা। এই কি করছিস রে? লেগে যাবে আরে লেগে যাবে। কি করছিস রে? মুড়ি কাটছিস? ই বাবা, কি অবস্থা তোর। গাইস আপাতত মানে কি করব, কোথাও তো আজকে আর যেতে পারলাম না, কোথাও ঘুরতে, সব পুজো তো বন্ধ। আর এখন পুজো শুধু বলতে গেলে জগদ্ধাত্রী পুজোটা, কারণ জগদ্ধাত্রী পুজো এখনও 2-1 দিন বাকি। কিন্তু আমি
হয়তো কালকেই কাজে চলে যেতে পারি, কিন্তু কাজে না গেলেও হবে না, কারণ এমনই মানে চাপ যে কাজে তো যেতেই হবে আমাকে। তো ওই জন্য চলো গাইস, আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, দেখো রুমটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর আমার মা, আমার ভাই, আমার দিদি এরা সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি আছি। তো চলো খাওয়া যাক, দেখি কি আজকে। আজকে তো মনে হয় মাছ তরকারি হবে, মাছ ছাড়া কি। দেখতেই পাচ্ছ আজকে আমাদের মাছ, আমার মাছের পিস কোথায় গেল? অনেক তলায় আছে মাছের পিস মনে হয়। এই দেখো মাছ আর ভাত, তারপরে তো এখন বাঁচতে চললো। গাইস, আপাতত খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেল। এবার এখন প্রায় 10:30 বাজে, ঘুমিয়ে পড়তে হবে। এই দেখো 10 বার সেনটা শেষ হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে সেনটা প্রায় 1 বছর হয়ে গেল, পুরো শেষ। আবার নতুন একটা সেন কিনবো, তো এটাকে আমি ইউজ করছিলাম সেনটাকে 10 বার। তো কী আর করবো গাইস, ঠান্ডা লেগে যাচ্ছে আস্তে আস্তে। আবার আমাদের ঘর করা বলছি আর কি, যেটা অ্যাডজাস্টটা মানে যেটা করা হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার শুধু এই ঘরটা, আমাদের নতুন ঘরটা এরপর শুধু প্লাস্টার করলেই হয়ে যাবে। প্লাস্টার করা হয়ে গেলে আর কোনো নেই। তো চলো গাইস, আজকে সারাদিনটা এরকমই কেটে গেল আজকে। আমি কী আর বলবো, এবার আমাকে ঘুমোতে হবে। তো চলো গাইস, ঘুমোতে বলতে এখন একটু এডিটিং করতে হবে সব কিছু, তারপর ঘুমোবো। তো চলো গাইস, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো। হ্যাঁ, ভালো।